सारा बादशाह बिल्कुल साधु बनिएगा, सच्चा आदमी बनबे, शादी भी करबे, सारा तेरा शादी का हाल मैं ऐसा करूंगा। और उधर से साला डीएसपी आज 1 महीने में एक भी लोरी पाचार नहीं कर सकता। वो साला को हम एक दिन ऐसा हाल बनावे की कौन हो तुम? আমাকে চিনতে পারলে না? কলির ভগবান কিষান লাল আগরওয়াল, নিজের সৃষ্টিকে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে। এই পাগলা, আমি কিন্তু ভুলিনি, তাই তো সব সময় ছায়ার মতো তোমাকে অনুসরণ করে চলেছি। সহজ বাত তুকে আছে। আমি বর্বরতার সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্কর প্রতিহিংসার বলি, আকাশ থেকে ছিটকে পড়া একটা কক্ষচ্যুত উল্কা। लेकिन हुआ क्यों? क्या मांगता तू? আগুন জ্বালাতে। क्या बोला? বিশ্ব জুড়ে জ্বালবো বিদ্রের আগুন, সেই আগুন ছিটকে গিয়ে পড়বে তোমাদের মতো স্বার্থবান পুঁজিপতিদের সামনের কালো প্রাসাদে। पागला नहीं तो मार डालूंगा। বরং তোমাদের অনেক আগে হয়ে গেছে যেদিন তোমরা এই পৃথিবীটাকে চিড়িয়াখানা বানালে, আর সেই চিড়িয়াখানার মাঝে তোমাদের মতো ডুবে যাওয়ার না চাবুক মেরে মানুষ বাস করে শুরু করলে দুর্নীতির সার্কাস খেলা। साला पागल और भिखारी के लिए हमारा देश को ये तू बदला। साला हम ही इमिने बोले ये सब साला पागल को कुत्ते की तरह गोली करिए मारी। মানুষের রাজত্বে একটা ভূত নাকি ভোটে দাঁড়াবে, আর মানুষরা দু হাত তুলে বলবে ভূত চিহ্নে ভোট দিন, ভূত চিহ্নে ভোট দিন। আর কি আমরা সবাই মিলে না তোমাকে একেবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেব। ধ্বংসমন্ত্রী? হ্যাঁ, এই দেশের কোন দিন কতখানি ধ্বংস করতে হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠাতে হবে, কতজন নারীর নারীত্ব লঙ্ঘন করতে হবে, তোমরা বাজেট করাই হবে তোমার প্রধান ডিউটি। साला भाग जा नहीं तो मार डालूंगा। আমাদের অনেক আগেই হয়ে গেছে। আর কি মারবে? আর কি মারবে? শান্ত রাখবো না, শান্ত হতে পারবো না। साला तुके खत्म करिए एकदम साफ करिए दीदी। সেদিন সত্য যেদিন মৃতের কন্দমরণ আকাশে বাতাসে ধরিবে না, আমি আমি সেই দিন হব শান্ত। চোরের বাচ্চা তোর নয় গাঙ্গুলি কোনো জিন্দা আছে? तेरा ये हाल मुझे बहुत पसंद লাগিয়েছে। अरे तू ये हमारा दिल का पंछी क्या झलक दिख ला जा बहुत ही याराना लगता है ये। अरे लखाई তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমার দাদা কোথায়? আরে ভুলে যাও না সেই ফেজম মোটর কথা। লখাই আরে তোর বাবা জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি। তাহলে আমার দাদার অ্যাক্সিডেন্ট কথা সব ভুল। লখাই আরে তোর ভালোর জন্য তোকে এখানে নিয়ে এসেছি। ছেড়ছি তোকে চাকরি দিবি, মোটা মাইনে পাবি। আমি চাকরি চাই না। लेकिन हमी चाय तुम सुबह से शाम तक हमारा कमरे में ड्यूटी करबी, हमारा नया नया मेहमान के साथ प्यार खिला कर तुम माल पीबे, उसको भी माल पिया के एकदम बेहोश करिए दीबी।
কেন? एलो माल पियो, तुम्हारा दिल का दर्द एकदम क्लियर हो जाओ। अरे ये छोकरा বলুন স্যারজি। तू जरा बाहर जा। যাবে? वो भी पक्का। আমি আজই কাজে লেগে যাচ্ছি। আর বকশিসটা সন্ধ্যাবেলা এসে দিয়ে যাবো। চলি। নমস্কার। লখাই যাস না লখাই, আমাকে যেখানে নিয়ে যা। अरे इधर आओ, इधर आओ। एलो माल पियो। ये विष नहीं अमृत है, और ये अमृत हमें तुमको जबरदस्त पिला दी। तुम्हें नाचते होगे, गाना भी गाइते होगे। আমার বুকের ভিতরটা জ্বলে अच्छा तुम्हारा नाम झिमली नहीं, झिलिमिली, झिलिमिली। বেচারি ঝিমলিটা আজ মারা গেছে, তাই তাই ঝিমলির ভিতর থেকে বেরিয়ে আসছে বাইরে ঝিলিমিলি। সে নাচবে, গাইবে, আর যৌবনের পাখা মেলে সে গাইবে। ए मेरा दिल प्यार का दीवाना, ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। साली एकदम बॉस हुएगी। এখন उसके लिए हमें हमारा दिल का प्यास मिटाबे। সর্বনাশ হয়ে গেছে স্যারজি, সর্বনাশ হয়ে গেছে। আপনার ডব্লিউবিজি 27 নম্বর লরি এসপি হাতে ধরা পড়েছে। क्या बोला साले? हमारा 20 करोड़ कांचा सोना। তবে একটা সুখবর আছে স্যারজি। क्या? এসপির বড় ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। वेरी गुड, वेरी गुड। यही तो चाहिए। या उसको अंदर भेज दो। या तुम मुझे नहीं पहचाने साले। हमें किसान लाल अग्रवाल, हमें कांटा दिए कांटा तुमने। कोई बंधु और कत दूरे जहन्नामेर पथ। अरे आइए आइए दोस्त आइए। जहन्नामेर
প্রেমের জলে আর কত দূরে যে পৌঁছাবো। अरे ये घर को अपना घर समझो दोस्त। ও, এই বুঝি জাহান্নামে যাওয়ার শেষ সিঁড়ি। ये कैसा बात दोस्तों, हमें तुमको यहाँ बहुत खुश करिए दिए, तुम्हारे लिए शराब बुलावे, प्यार का परिचय भी बुलावे। সারা প্যার ভালোবাসা আমার ভালোবাসা জীবন সমুদ্রের উত্তাল ঢেউয়ে কোথায় যে আশ্রয় পড়েছে তার কোনো ঠিকানা নেই। আর আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মোহনা। नहीं नहीं, अरे कोई है मेरा दोस्त के लिए मीठे शराब और बागी ढीली बिली को भेज दो। হ্যাঁ বাবু, এই মাইটি ছেলেবিলি তোমাকে দিল দিয়ে প্যার করবে আর সোহাগ ভরে খাইয়ে দেবে মিঠা শরাব। সারা বেলেছো ভাইজি, হ্যাঁ বাবু, দাও দাও ভাইজি দাও। শরাবের পিপাসায় আমার মনটা যে তৃষ্ণার্ত হয়ে উঠেছে। আমার ব্যর্থ জীবনের যন্ত্রণা মেটাতে আমি আকণ্ঠ পান করবো এই শরাবের বিষ। বাবু, 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 তোমার তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না বাবু? ভাইজি কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ভাইজি। বাবু, তুমি দেখছো না আমি কত তাড়াতাড়ি এখন মৃত্যুর মুখে পৌঁছে গেছি। বাবু, দাও দাও ভাইজি দাও। বাবু, আর একটু মধ্যে আমি খুব তাড়াতাড়ি বাবু, বাবু, আজ তো আমি বড় ক্লান্ত ভাইজি। বাবু, ভাইজি তুমি একটু নাচো তো ভাইজি। বাবু, তোমার নাচ আর গান শুনতে শুনতে আমার এই অধম শরীরটাকে আমি একটু শান্তি দিয়ে বাবু, হ্যাঁ বাবু, আমি আমি তোমার অশান্ত এই দিলটাকে এই এই মুহূর্তে আমি শান্তি এনে দিতে চাই। পারদেশে পারদেশে জানা नहीं तू जाना नहीं मुझे छोड़ के
কৃষকের আগুন, বুক ভরা বিদ্রোহের ভাষা, তবে কেউ কোন আধার জগতের বর্বরতার সাক্ষী? এই যে কবু, তুমি এখানে? আমি কোথায় না কোথায় তোমায় খুঁজে বেরিয়েছি। সারাদিনে তুমি কি করো, কোথায় যাও বলো তো? এই কদিনে আমি তোমাকে পাগলের মধ্যে খুঁজে বেরিয়েছি। এই কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কর্ণের থাকার কি কোনো ঠিকানা আছে? সারা জগৎ সংসারটাই তো কর্ণের কাছে একটা কুরুক্ষেত্র। বাঁচার প্রয়োজনে কখন যে কার সঙ্গে যুদ্ধ করতে হবে? তুমি এমন করে বলছো কেন এ কথা? কর্ণের জীবনের পথটা ভীষণ, প্রতি পদে পদে আছে বিপদ আর মৃত্যুর আতঙ্ক। সে বিপদ আর মৃত্যুর আতঙ্কের সঙ্গে লড়তে লড়তে কতদিনই বা বাঁচবো? কখন যে কর্ণের জীবনের রথচক্রটা ওই মৃত্যুর মেদিনী গ্রাস করবে তাও আমি জানি না। তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরারি আসামি, তার চোখে ফাঁকি দিয়ে বাঁচার প্রয়োজনে হয়তো আমাকে। আর তোমাকে গাধা কাটিতে হবে না কর্ণ, জানো? আর তুমি বাবার চোখে ফিরারি আসামি নাও। পূজা, তোমার সম্পর্কে আমার বাবার ধারণা একেবারেই পাল্টে গেছে। তাই বুঝি? জানো কর্ণ, সব দিকে না সব কিছু ঠিক আছে, শুধু একটা আপত্তি, মানে আমার বাবার জান। তার একমাত্র মেয়েকে একটা বেজন্মার হাতে তুলে দিতে, তাই না পূজা? কর্ণ, নিজেকে কেন তুমি বারবার বেজন্মা বেজন্মা বলে বিদ্রুপ করছো? তোর বাবাই ওই বেজন্মা শব্দটাকে অনুকরণ করে স্মরণ করিয়ে দিয়েছে পূজা। কিন্তু আমার মা তো তোমাকে মেনে নিয়েছেন কর্ণ। তোমার মা আমায় মেনে নিয়েছেন? মেনে নেয়নি, মেনে না নিলে তোমাকে দেখার জন্য আমার ছটফট করতে চাই। বুঝাই কর্ণ, এই আমার মা জান তোমাকে দেখতে চেয়েছি, তুমি আমার সাথে যাবে কর্ণ? নিশ্চয়ই যাবো পূজা, নিশ্চয়ই যাবো। তোমার ওই দেবী মায়ের মাঝে খুঁজে নেবো আমি আমার হারিয়ে যাওয়া মাকে। তবে আজ নয় পূজা, আজ নয়, আমাদের এই দুজনের মধুর ভালোবাসাকে চিরস্থায়ী করে তবেই তোমার মায়ের আশীর্বাদ নিতে আমরা যাবো। কবে কবে কর্ণ আমাকে তুমি বরণ করে ঘরে তুলবে? আগামী পূর্ণিমার পূর্ণ তিথিতে তোমার স্মৃতিতে পড়িয়ে দেবো আমার ভালোবাসার সিঁদুর। কর্ণ, তবে তার আগে কি করছো কি? এই যা, শুনেছিলাম জন্মের পর মা যখন আমায় ফেলে পালিয়ে গিয়েছিল তখন সাক্ষী স্বরূপ এই সোনার হারটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। আজ মায়ের দেওয়া সোনার হার তোমার গলায় পরিয়ে দিয়ে আমি আমার ভালোবাসার প্রথম উপহার হিসাবে তোমার গলায় পরিয়ে দিয়ে দাঁড়া দাঁড়া আমার ভালোবাসাকে সার্থক করলাম। কর্ণ, এটা তো কি করছো কি? ও মা, সোনার হার? তাই বুঝি সোনার হার আমাকে পরিয়ে দিয়েছো? এটাই তো আমাদের ভালোবাসার প্রথম এবং শেষ সাক্ষী। তাই বুঝি? তাহলে সেই সাক্ষীকে রেখে আজ আমার বারবার বলতে ইচ্ছে করছে কি জানো? পূজা, ওগো চাঁদ তুমি জেগে আমাদের মাঝখানে হিরণের সাক্ষী হয়ে। তাই বুঝি? ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে হিরণের সাক্ষী
সেটজি একেবারে গুম করে রেখেছে। সোনা বোঝাই করা যদি না লরি ফেরত দেয়, ডিএসপি সাহেবের ছেলেকে সেটজি একেবারে জবাই করেছে। দেখি বাছাধর, তুমি লরি ফেরত দাও কি না? মিস্টার হালদার, আপনার উপরে বিতুলকে সন্ধান করার যে ভার আমি দিয়েছিলাম, আপনি তার কোনো খোঁজ পেয়েছেন? পাইনি স্যার, কোথাও খুঁজে পাইনি। সমস্ত মোস্তানদের রাস্তারা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, তবু বিতুল বাবুর কোনো সন্ধান খুঁজে পাইনি। হোয়াট? তবে অতি গোপন সূত্রে পাওয়া গেছে স্যার, একদল সন্ত্রাসবাদী আপনার ছেলেকে কিডন্যাপ করে রেখেছে। ইম্পসিবল! না স্যার, ইটস পসিবল এন্ড পসিবলি সেই সন্ত্রাসবাদী আপনার সামনে দাঁড়িয়ে। এই পাগল, ভাগ এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে তোমার অবাক লাগছে। তোমার মতো অদ্ভুত জীব এই পৃথিবীতে এলো কোথা থেকে? অদ্ভুত জীব? দেখেন স্যার, দেখেন, এর দেহটা মানুষের মতো ঠিকই, কিন্তু মুন্ডটা একেবারে সিংহের মতো, আর চোখ দুটো একেবারে হায়নার মতো। মিস্টার হালদার, আমার মনে হচ্ছে কোথাও আপনার একটা ভুল হচ্ছে। বলুন, কে আপনি? আমার পরিচয় কি? যেদিন পৃথিবীর সৃষ্টি হলো সেই দিন আমার পরিচয়। পৃথিবী যতই রং পাল্টাচ্ছে, আমার পরিচয় তত পাল্টে যাচ্ছে। আমি ধ্রুব তারার মতো যুগ যুগ ধরে একই জায়গায় স্থির থেকে দেখছি পৃথিবীর অধপতনের অসভ্য ইতিহাস। আমি দেখছি পৃথিবী সত্য ত্রেতা দাপর পেরিয়ে গড়ায় এসে কেমন অসুস্থ হয়ে ঢুকছে। তুই তো ভগবানের চেয়ে উপরে। আর তোমরা হলে যুগের ভাগ্যবান, তোমাদের চারা নয় আর সঞ্চয় করে চলো না। রাজা মহারাজা বউকে যুগ বলবি, দামি দামি মোজায়েক করা তিন বাড়িতে বাস করতো। দেখেছেন সুয়ারের বাচ্চাটা, রেসপন্সটা দেখেছেন? তোমরাই তো সমাজটাকে পচিয়ে দিয়েছ মহাপুরুষের দল। তোমরাই তো এই কলির যুগটার গালে কালি বাজিয়ে দিয়েছ। তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্য এদেশের সমাজ বিরোধীরা সমাজটাকে সেখানে করতে সাহস পায়। তোমাদের সাহস পেয়ে ওরা মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেয়, আর প্রেমিকের বুক থেকে প্রেমিকাকে কেড়ে নেয়, তবে কি তুমি শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলি? আমি চিরদুর্দম দুর্বৃত্ত, নৃশংস মহাপ্রলয়ের আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহামায়, আমি অবসাবৃদ্ধির, আমি দুর্জটি, আমি এলোকেশিজর, অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, শুধু বিশ্ব নমস্তে ডিএসপি সাহেব, আমি সেট কিষান লাল বলছি। শয়তান কিশোর লাল! যারা আসতে বলেন ডিএসপি সাহেব, আপনি আমার সোনা বোঝাই লরি আটক করিয়েছেন। আমি আপনাকে एक रोज टाइम दिल, उसका अंदर वो लॉरी वापस होना चाहिए। আমি আপনাকে 1 ঘন্টা সময় দিলাম মিস্টার আগ্রওয়াল, এর মধ্যে আমার কাছে এসে আত্মসমর্পণ করবেন, তাহলে ভগবানেরও সাধ্য নেই আপনাকে আমার হাত থেকে বাঁচানো। नहीं डीएसपी साहब, আপনি আমার कुछ भी করতে পারবেন না, क्योंकि আপনার নেতা মিতুল বাবু এখন আমার কবজায় বন্দী আছে। শয়তান! আমি আপনাকে एक रोज टाइम दिल, वो लॉरी मुझे वापस करिए दे, नहीं तो हमें अपने लड़का को वापस करिए दीवे, लेकिन जिंदा नहीं, मुर्दा। শুনুন মিস্টার হালদার, মিতুলের সন্ধান পাওয়া গেছে। ওই শয়তান কিশোর লাল মিতুলকে কিডন্যাপ করেছে। আপনি থানার সমস্ত ফোর্স নিয়ে রেডি থাকুন, মুকুলকে আমার উদ্ধার করতেই হবে। শুনুন, আপনি রেডি থাকুন, মুকুলকে আমার উদ্ধার করতেই হবে। ওই কিশোর লালের সমস্ত গোডাউন আমি রেড করতে যাচ্ছি। আপনি বিলকুল হ্যালো
আমি যুধিষ্ঠির বাবা বলছি। দাদা, এখানে বড় সর্বনাশ হতে চলেছি। এখন ডিএসপি সাহেব সমস্ত ফোর্স নিয়ে আমরা গোডাউন রেড করতে যাচ্ছি। সমস্ত জিনিস সরিয়ে ফেলুন, আর মনে রাখবে ডিএসপির ছেলেকে কিছুতেই না যেন খোঁজ পায়। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা হবে। তুমি চলে ডালে ডালে, আর আমি চলি পাতার আড়ালে। কর্ণের নাম শুনবার পর থেকে কেন তাকে দেখবার জন্য আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠেছে। কর্ণকে কিসের সম্পর্ক সঙ্গে আমার? তবে কি কর্ণ আমার সেই বড় খোকা যাকে আমি 25 বছর আগে ওই কংসাবতীর চরে না 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 তা কেমন করে হবে কারণ সেই রাতেই যে আমার বড় খোকা কংসাবতীর সাথে কোথায় যে হারিয়ে গেছে। কার সঙ্গে তুমি কাঁদছো মা? আমি কাঁদিনি তো বাবা, কাঁদিনি তো। তবে তোমার চোখে জল? না না, আমি আমার মৃত্যুর জন্য কাঁদছিলাম রে। সেই যে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আজও পর্যন্ত সে বাড়িতে ঢুকলো না। মা গো, হ্যাঁ এই সন্তানের কাছে তুমি ছলনার অস্ত্র ফেলবে মা। ছলনার অস্ত্র? হ্যাঁ হ্যাঁ, ছলনার অস্ত্র। সবার আড়ালে যখন তুমি কাঁদো, তোমার সেই কান্নার শব্দ আমি স্পষ্ট শুনতে পাই মা। মাঝে মাঝেই তুমি অস্ফুট সুরে বলে ওঠো, 25 বছর আগে বড় খোকা কংসাবতীর চর। এসবের অর্থ কি মা? না মা না, আজ তোমাকে বলতেই হবে। 25 বছর আগে তোমার জীবনে এমন কি ঘটেছিল? আর এই কংসাবতীর চর কিসের সাক্ষী বহন করছে মা? আর ওই বড় খোকাই বা তোমার কে? মায়ের কাছে তুই কৈফিয়ত চাস? হ্যাঁ, মায়ের জীবনের ইতিহাস জানতে চাস? মায়ের চরিত্র হিসাব চাস? হতভাগা, দূর হয়ে যা তুই আমার সামনে থেকে। আজ থেকে আমি জানবো এই পৃথিবীতে আমার যার কেউ নেই। আমি শুধু একা। আমায় তুমি ক্ষমা করো মা। আমি তোমার অভূত সন্তান। আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করো। কাঁদছো? তোমরা সবাই কাঁদছো? কাঁদবো না গো, কাঁদবো না। মিতুলকে দেখবার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। ওগো তুমি বুঝি তাকে সঙ্গে এনেছো? ওই কোথায় আমার মিতুল, কোথায়? মিতুলের সন্ধান আমি পাইনি বাবা। ওই শয়তান কিষানলালের সমস্ত গোডাউন আমি তন্ন করে খুঁজেছি, কিন্তু মিথুলের সন্ধান আমি পাই। তুমি দেরি করো না গো, ওদের লরিটা ফিরিয়ে দিয়ে তুমি আমার মিতুলকে ফিরিয়ে আনো গো। না, তা কখনো নয়, কারণ কোন ক্রিমিনালের সাথে আমি কোনোদিন কোনো আপোষ করিনি, আর কোনোদিনও করব না। তুমি বাবা, তোমার কর্তব্য রক্ষা করতে গিয়ে ওই দাদা যদি হারিয়ে যায় তাতে হয়তো আমার পিতৃহৃদয় হাহাকার করে কেঁদে উঠবে বাবা। কিন্তু এই ডিএসপি ধ্রুব যদি ব্যানার্জির চোখে এক বিন্দু জল ঝরবে না, ঝরবে প্রতিশোধের আগুন। আর সেই আগুনে ওই শয়তান কিষানলালের চিতা জ্বলবে, চিতা। তুমি কেমন মানুষ গো? সন্তানের প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই গো? মা, তোমরা কেন বুঝতে পারছো না? পুত্রের চেয়েও আমার কাছে আমার এই পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্যের মূল্য অনেক বেশি। বাবা, তোমরা আমার উপর একটু ভরসা রাখো। আমি আমার পুত্র মুকুলকে যেভাবে হোক উদ্ধার করার চেষ্টা করব। বাবা, জানি কাল সূর্যাস্তের পূর্বে আমি যদি আমার মুকুলকে উদ্ধার করতে না পারি, তাহলে হয়তো তাকে আর কোনোদিনও ফিরে পাবো না। বাবা, আমার প্রতি তোমাদের একটু বিশ্বাস রাখা উচিত, কারণ আমি আমার পুত্রকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা। ওরে মুকুল, আজ রাতের মধ্যে ওরা যদি মিতুলকে উদ্ধার করতে না পারে। চিন্তা করো না মা, চিন্তা করো না। পুলিশ যদি ওদের সন্ধান না পায়, আমি ঠিক আমার দাদার সন্ধান আমি খুঁজে বের করবো। না রে মুকুল, না, আমার এক সন্তানকে আমি হারাতে বসেছি। তোকে
আমি কোথাও যেতে দেবো না, তোকে আমি কোথাও যেতে দেবো না। মাগো, দাদা শত্রু পুরীতে বসে মৃত্যুর প্রহর গুনবে, আর আমি মায়ের আঁচলের তলায় বসে মায়ের আদর খাবো? না মা, না, তা কিছুতেই হয় না। শোনো মা, যদি আমার দাদাকে আমি খুঁজে পাই, তবে আমরা দুই ভাই আবার এসে তোমাকে মা মা বলে ডাকবো। আর যদি না পাই, তবে যেন এটাই আমার শেষ যাওয়া। কি করি কেমন করে মুকুলকে ফেরাই? ওরে ওরে তোরা কে কোথায় আসিস? ওরে মুকুলকে ফিরিয়ে আন, মুকুলকে ফিরিয়ে আন। কেঁদো না মা, তুমি কেঁদো না। জানো তো মা, এইমাত্র একটা লোক এসে সংবাদ দিয়ে গেল, দাদাকে কিশোর লাল বলে কোনো এক লোক মুকুল বাংলাতে আটকে রেখেছে। জানো আর সেই সংবাদটা শুনে আমি পাগলের মতো ছুটে এলাম তোমাকে। মুকুল পাগলের মতো দাদাকে সম্মান করতে যাচ্ছে। তুই সত্যি কথা বলছিস? মিতুলের খোঁজ পাওয়া গেছে? তাই তো ওই মুকুল মিতুলের হাতটা তুই কোথা পেয়েছিস? কোথা পেয়েছিস? এই হাত কর্ণ আমায় করিয়ে দিয়েছে মা। ভালোবাসার চিহ্ন মা, কর্ণ তার ভালোবাসার চিহ্ন সব এই হার আমার গলায় করিয়ে দিয়েছে মা। তার জীবনের একমাত্র সাক্ষী। তার মালা থেকে ফিরে যাওয়ার সময় এই হাতটা তার গলায় করিয়ে দিয়ে গেছে। তুমি আমার করে চিৎকার করে উঠলে কেন? ওর আমার মাত্র হৃদয় যে ঝড় উঠেছে, আমার আমি নিজেকে হারিয়ে ফেলছি পূজা। আমার কথা শোনো না মা, তুমি বিশ্বাস করো মা, এই হাত আমাকে ভালোবেসে করিয়ে দিয়ে দিয়েছে মা। আমি পূর্ণিমা দিদিকে আমরা বিয়ে করবে স্থির করেছি। এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন হয় না মা, কেন হয় না? কর্ণ কুমারী মায়ের সন্তান হলো, তুমি তো এই বিয়ে মেনে নিয়েছিলে মা। তাহলে কেন তুমি আজ এই বিয়েতে এত আপত্তি করছো? পূজা, আমি তোকে কেমন করে বোঝাই? ওই কর্ণ তো বলো মা, বলো কর্ণ কি? কর্ণ তো শত্রু। তুমি এখন আমায় ভালোবাসতে পারলে না বাচ্চা? ভালোবাসার স্পর্ধা যে আমার হারিয়ে গেছে কাজল। যতবার আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, ততবার নিজেকে ভীষণ ছোট বলে মনে হয়েছে। তাতে নিজের অজান্তে কখন যে আমি তোমার থেকে অনেক দূরে সরে গেছি, আমি নিজেই জানি না কাজল। বাচ্চা আমার কাছে আসতে তোমার এত সংকোচ কিসের বাচ্চা? যোগ্যতার বিচারে আমি যে তোমার চেয়ে অনেক ছোট কাজল। না ভালোবাসার যোগ্যতার বিচারে তুমি কোনো অংশে ছোট নাও গো। আমি অন্ধ হলেও তোমাকে স্পর্শ করে বুঝেছি। তোমার মনটা শিশুর মতো সরল, আর হৃদয়টা আকাশের মতো উদার। তোমার এই উদার আকাশের মাঝে আমি ছোট্ট জোনাকি হয়ে কতটুকুই বা আশার আলো দিতে পারবো বাচ্চা? না, তুমি জোনাকি নাও কাজল, তুমি জোনাকি নাও। তুমি আমার আধার জীবনের আকাশে শুভ জ্যোতি। তোমার ভালোবাসার দোষটা আমায় যদি রাখিয়ে দিতে তাহলে সারাটা জীবন হয়তো আমাকে ওই অন্ধকারে আস্তার করে পচে গলে মরতে। বাচ্চা আমার মাঝে মাঝে বড় দুশ্চিন্তা হয় কাজল। আমার যে কেন পারবো না বাচ্চা, কেন পারবো না? তুমি দেখো তোমাকে নিয়ে আমি ভীষণ ভীষণ সুখী হব কাজল। হ্যাঁ দেখি তুমি অকারণে মন খারাপ করো না বাচ্চা, অকারণে মন খারাপ করো না। হ্যাঁ গো হ্যাঁ, আর কয়েকদিন বাদে যে আমাদের বিয়ে। হ্যাঁ, এখন কি আর কোনো কথা ভেবে মন খারাপ করতে আসে? এখন তো নতুনের দিন গো, নতুন কথা শিখতে হবে, নতুন কথা বলতে হবে। আর আমাদের বিয়ে
ঝুলি উঠাবাতি তুমি আমার আধার মনে ঝুলি উঠাবাতি তোমায় নিয়ে সুখী হব তোমায় নিয়ে সুখী হব কাটবে আধার রাতি ঝুলি উঠাবাতি তুমি আমার আধার মনে ঝুলি উঠাবাতি তুমি আমার আধার তুমি কাঁদছো কাজল? তোমার চোখে জল কেন? আমি তোমার একটা কথা বলবো কিছু মনে করবে না তো? না কাজল না, আমি তোমার কোনো কথাই কিছুই মনে করবো না। বলো কাজল, তোমার মনের সমস্ত গ্লানি ভেদ করে তোমার মনের সমস্ত কথা আমার কাছে বলো কাজল। কোনোদিনও যদি নিতুল্লার কথা মনে করে আমার চোখে জল আসে, তুমি যেন আমায় ভুল বুঝো না। না কাজল না, তোমায় কোনোদিন আমি ভুল বুঝবো না। আরে ভুল বুঝবো না সেই দেবতুল্য মানুষটিকে, যে মানুষটি তার শরীর ভালোবাসাকে আমার হাতে স্মার্টফোন করে গেছে। আমি তার উদ্দেশ্যে জানাবো শত সহস্র কোটি প্রণাম। আগে তোর নাম কামড় দুনিয়া থেকে মুছে দেবো রে বৎস। কে? লোকাই লোকাইতে মনে রাখিস, বৎস কিন্তু এখনো বৎসই আছে। তোর মতো বাচ্চাকে আজ আমি কলম ভরে পায়ের তলায় পিষে ফেলবো, তারপর তোর এই অন্ধ ভক্তকে নিয়ে আমি চুটি চুটি খাবো। লোকাই লোকাই তুই নতুন এসেছিস, তাই এখান থেকে চলে যা। তুই এখনো জানিস তো এই বাচ্চার কবজে কালাম একবার যদি এই বাচ্চার মাথা রক্তের নেশা থাকে তাহলে ওই ভগবানও কিন্তু তোকে রেহাই করবে না। আমার সালা তুই নিজে দাদা, ওকে মেরো না। ছেড়ে দাও তোমার। আজ হবে তোর দ্বিতীয় ফুল সজ্জা। তন্ময় গাঙ্গুলি, তুই সালা এখনো বেঁচে আছিস? আজ তোকে আমি তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি ছাড়বো না। তুই আমার স্মৃতি শক্তি নিয়েছিলিস, তুই আমাকে উন্মাদ করেছিলিস, আমার মনের ইজ্জত দিয়েছিলিস, তোকে আমি শেষ করে ফেলবো। বলছি না, একে আমি ক্ষমা করবো না। ওকে তুমি ক্ষমা করে দাও দাদা। ও যে আমার বাগদত্তার স্বামী। হ্যাঁ দাদা, বাদশার কলঙ্ককে আমি ভালোবাসা হিসাবে আমার মনের মধ্যে জেগে নিয়েছি। তাই তো বাদশা আমাকে তার স্ত্রীত্বের স্বীকৃতি দিতে রাজি হয়েছে। আর মিতুল হারিয়ে গেছে দাদা। সারা জীবনের মতো আমার জীবন থেকে সে হারিয়ে গেছে দাদা। আমায় তুমি ক্ষমা করো দাদা, তুমি ক্ষমা করো। বিশ্বাস করো আমি বাচ্চাকে নিয়ে আমি ভীষণ সুখী দাদা। আমি ভীষণ বাচ্চাকে তুই ক্ষমা করে দাও তন্ময় দা। তুমি কি আমাকে চিনলে বা কেমন করে? ভাইয়ের কি কখনো দাদাকে চিনতে ভুল হয়? তুমি আমার কুড়িয়ে পাওয়া দাদা যে ওই বাচ্চাকে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছে। তবে আর কি, আমার এক ভাই যখন তোদের ভালোবাসাকে মেনে নিয়েছে তখন আমাকে তো মেনে নিতে হবে। বাদশা, কাজল, আমি আমার একমাত্র বোনকে আমি নতুন করে তোমার হাতে তুলে দিলাম। তুমি সুখ দুঃখের ভার নিও। এই শুভ সুন্দর মুহূর্তে তোমাদের চোখে জল কেন বাচ্চা কাজল?
যাও যাও ভাই যাও, এসো কাজল। দাদা আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। আমি আমার স্মৃতি শক্তি ফিরে পেয়েছি, আর বোন আর ভগ্নিপতি যে ফিরে পেয়েছি, আর আর ফিরে পেয়েছি আমার আমার একটা নতুন ভাইকে। দাদা ভাই দাদা ভাই সেই কণ্ঠস্বর, সেই খোকা ডাক, তবে কি তবে কি বাবা 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 তুমি কেন কাঁদছো? বাবা তুমি কেন কাঁদছো? তোমার খোকা তো অনেক দিন আগেই মারা গেছে। অমন কথা তুই বলিস না রে কথা। বাবা তোকে খুঁজতে খুঁজতে ক্ষুধাতে সব কিছু আমার হারিয়ে গেছে বাবা আর তোকে খুঁজতে এসেছি। আরে ঝিমলি বেটিও কি বললে বাবা? কোথায় ঝিমলি ঝিমলি হারিয়ে গেছে বাবা। ওই শয়তানের লোকাই তোর মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই যে নিয়ে চলে গেছে বাবা। আমার এই ঝিমলি আর বাবা তোকে কেউ বাঁচাতে পারবে না। আমরা দুই ভাই থাকতে আমাদের একমাত্র বোনকে আমরা কিছুতেই হারিয়ে যেতে দেব না। তাই চলো দাদা, তাই চলো, আমরা উল্কার বেগে ছুটে যাবো শয়তান কি সাল্লাহ রাজার বাপের প্রাসাদে। ঝিমলিকে যদি ফিরে না পাই তাহলে তার বাপের প্রাসাদে আগুন ধরিয়ে ভেঙে কুড়িয়ে ভাসিয়ে দেব ওই শয়তানটার তাজা। তাই